জনের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, যার মধ্যে 4 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যারা ছিলেন তাদের মধ্যে থেকে শুধুমাত্র জন বাল্লাকে বাদ দেওয়া হয়েছে। 3 জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তারা আবার দাঁড়াচ্ছেন লোকসভা ভোটে। বিজেপি বিধায়ক হিরণ তিনি এবার ঘাটালে লোকসভার প্রার্থী হচ্ছেন। অন্যদিকে বিজেপি বিধায়ক চিরূপা মিত্র চৌধুরী এবার হচ্ছেন লোকসভা প্রার্থী। মনোজ টিগ্গা বিজেপি বিধায়ক, তাকেও লোকসভার টিকিট দেওয়া হচ্ছে। যদিও এবারে ভোটে টিকিট পেলেন না আলিপুরদুয়ারে জন বাল্লা, তার বদলে এবার বিজেপি প্রার্থী হচ্ছেন মনোজ টিগ্গা। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা তিনি এবার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন। অন্যদিকে বালুরঘাট থেকে দাঁড়াচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি ফের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন। কোচবিহারে বিজেপির প্রার্থী হচ্ছেন নিশীথ প্রামাণিক। মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী হচ্ছেন চিরূপা মিত্র চৌধুরী। 4 জন যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন তাদের মধ্যে থেকে 3 জনকে ফের লোকসভা ভোটে বিজেপির প্রার্থী করা হচ্ছে। মালদা উত্তরে বিজেপি প্রার্থী হচ্ছেন খগেন মুর্মু। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী হচ্ছেন গৌরী শঙ্কর ঘোষ। বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। অন্যদিকে বাঁকুড়ায় বিজেপি প্রার্থী হচ্ছেন সুভাষ সরকার। লকেট চট্টোপাধ্যায় তিনি হুগলিতে ফের বিজেপি প্রার্থী হচ্ছেন। वेस्ट बंगाल कूच बिहार निशीथ प्रामाणिक, अलीपुरद्वार शेड्यूल ट्राइब मनोज टिग्गा, बेलूरघाट डॉक्टर सुकांता मुजुमदार, मालदा उत्तर खगेन मुर्मू, मालदा दक्षिण श्रीमती चिरूपा मित्रा चौधरी, बहरामपुर डॉक्टर निर्मल कुमार साहा, मुर्शिदाबाद गौरी शंकर घोष, रानाघाट एससी रिजर्व जगन्नाथ सरकार, बनगांव एससी रिजर्व श्री शांतनु ठाकुर, जयनगर एससी रिजर्व डॉक्टर अशोक कंडारी, जादवपुर डॉक्टर अनिर्बन गांगुली, हावड़ा डॉक्टर रथीन चक्रवर्ती, हुगली श्रीमती लॉकेट चटर्जी, कांती श्री सौमेंदु अधिकारी, घाटल हिरणमय चट्टोपाध्याय, पुरुलिया ज्योतिर्मय सिंह महतो, बांकुड़ा सुभाष सरकार, बिष्णुपुर सौमित्र खान, आसनसोल पवन सिंह, बोलपुर श्रीमती प्रिया साहा। আপনারা শুনলেন 20টি জায়গায় 20টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। আজকে সারা দেশেই প্রথম তালিকা ঘোষণা করলো বিজেপির। প্রথম তালিকা ঘোষণা হলো লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই। আলিপুরদুয়ার থেকে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা যিনি এখন বিধায়ক রয়েছেন। বালুরঘাটে বিজেপি প্রার্থী হচ্ছেন সুকান্ত মজুমদার। কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। মালদা দক্ষিণে বিজেপির হয়ে লড়বেন চিরূপা মিত্র চৌধুরী। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষের নাম ঘোষণা হলো। বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। কাঁথি লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়বেন সৌমেন্দু অধিকারী। আর রানাঘাটে বিজেপির টিকিটে লড়বেন জগন্নাথ সরকার। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। পুরুলিয়াতে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। যাদবপুরে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আর জয়নগরে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি। বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি আবার বিজেপির হয়ে লড়ছেন বনগাঁ কেন্দ্র থেকে। ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ। আসানসোলে বিজেপি প্রার্থী পবন সিং। হাওড়ায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। বিজেপি বিধায়ক হিরণ এবার ঘাটালে লোকসভার প্রার্থী।
আমি যে জায়গার মানুষ হাওড়ায়, সেই হাওড়াকে আবার শিল্প সমৃদ্ধ শহর যাতে আমরা দেখতে পাই, সেটাই আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি থাকবে। এবং যাতে এই শিল্প সমৃদ্ধ শহরেতে হাজার হাজার মানুষ আবার কাজ পায়, সেটার উপরেতে আমার প্রথম সেদিকটা লক্ষ্য থাকবে। অবশ্যই ভাবে আমরা শিল্পকে আবার ফিরিয়ে আনবার চেষ্টা করব, যাতে কর্মসংস্থান এখানে বেশি ভালোভাবে হয়, সেটাকে করা যাবে। স্বাস্থ্যটাকে যাবে আমরা আবার ভালো করে করতে পারি, সেটার ব্যাপারে তো আমাদের তুলে ধরার দরকার। শিক্ষানীতি আমাদের এখানেতে শিক্ষার ক্ষেত্রে একদম ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা আবার আমরা করব।